আমরা দেখছি যে আমাদের নেতা কর্মীদের টেনে নিয়ে গেছে, নেওয়ার পরে আরেকজন আমার বুকে লাথি মারছে। সুপরিকল্পিতভাবে বিপি নুরুল হক নূরকে মেরে ফেলার উদ্দেশ্যে পুলিশ, সেনাবাহিনী, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা একযোগে হামলা করে, যার ফলে তিনি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুসজ্জা অবস্থায় রয়েছে। এমতো অবস্থায় হামলার প্রতিবাদে আজ সেন্ট্রাল সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় আমরা গণ অধিকার পরিষদ খুলনা জেলা এবং মহানগর একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে এগোচ্ছিলাম। সেখানে আমাদের সাথে জামাত, এনসিপি, হেফাজত এবং ইসলামিক আন্দোলন সহ বিভিন্ন সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করেছে। এমতো অবস্থায় আমরা যখন ডাকবাংলা অভিমুখে রওনা করি, জাতীয় পার্টির অফিসের সামনে পৌঁছাতেই পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করে। এই হামলায় আমাদের 30 জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে এবং এখন পর্যন্ত আমরা 2 জন নেতাকর্মীকে খুঁজে পাচ্ছি না। এর মধ্যে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন আমাদের খুলনা মহানগর গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এসকে রাশেদ, তিনি ইসলামী ব্যাংক হসপিটালে ভর্তি রয়েছেন। আরো গুরুতর আহত হয়েছেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি খুলনা মহানগরের সাব্বির রহমান শুভ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রাজ এবং ছাত্র অধিকার পরিষদের সদস্য খুলনা মহানগরের অভি। এছাড়াও খুলনা মহানগর যুব অধিকার পরিষদের মাহবুবুর রহমান মিলন এবং আমাদের সাধারণ সম্পাদক জনাব সাইজিদ হোসেন, তারা আহত হয়েছেন। আগামী 12 ঘন্টার মধ্যে এই হামলাকারীদেরকে চিহ্নিত করে যদি আইনের আওতায় না আনা হয় এবং কেএমপি পুলিশ কমিশনার অতি উৎসাহিত হয়ে যে সকল পুলিশ কর্মকর্তা আমাদের উপর লাঠিচার্জ করেছে তাদেরকে যদি ব্যবস্থা না নেয়, আমরা আগামী সেন্ট্রালের সাথে কথা বলে আগামীকাল পুনরায় কর্মসূচি ঘোষণা করব। সে কর্মসূচি হতে পারে আগামীকাল বিকাল 4টা থেকে আবারও অবস্থান কর্মসূচি। গণ অধিকার পরিষদের কেন্দ্র ঘোষিত যে প্রোগ্রাম ছিল জাতীয় পার্টি অর্থাৎ আওয়ামী লীগের